এবারে শোভাযাত্রা আগের মতো সেই আমি যে খুব বেশি জমায়েত দেখেছি তা না, কিছুটা আমার কাছে মনে হয়েছে যে কিছু ক্ষেত্রে আরোপিত, কারণ এখানে প্রথম থেকেই হচ্ছে চারুকলার স্টুডেন্টদেরকে আসলে বাদ দিয়ে একটা রাষ্ট্রীয় হস্তক্ষেপে হয়েছে, যার কারণে যে স্বতঃস্ফূর্ততা আগে সবসময় থাকতো, মানে বিগত বহু বছর ধরে যেটা চলে আসছে সেই স্বতঃস্ফূর্ততা নেই। আগের আমলে আমরা দেখছি চারপাশে হচ্ছে পুলিশ সুরক্ষা দিয়ে হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলো করে, জনমানুষের স্বতঃস্ফূর্ততা চাই। ওই একই জিনিস এবারও দেখলাম, প্রচুর পুলিশ। তো আর হচ্ছে আমার কাছে মনে হলো যে একটা জায়গায় হচ্ছে এবার আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা মেলবন্ধন দেখছি, সেটা একটা সুপ্রচেষ্টা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। খুবই আনন্দিত লাগছে এত সুন্দর পরিবেশনা দেখে, এত সুন্দর সাজানো দেখে, এবং এত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ ভেবে সবাই মেনে যাচ্ছি, খুব ভালো লাগছে। এবারে মূল আকর্ষণ ছিল হচ্ছে আমাদের প্যালেস্টাইনের প্রতি সহযোগিতা, প্লাস হচ্ছে শ্রমিকদের যে ছোটগুলো আপনারা দেখলেন, সব কিছু মিলে অনেক সুন্দর ছিল এবারে আয়োজন হচ্ছে। ফার্স্টে আমরা দেখলাম যে বিভিন্ন মানে জাতিগোষ্ঠীকে র্যালিতে রাখা হয়েছে, তারপর কৃষক দলকে রাখা হয়েছে, মানে পেশাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এবং তারপরে হচ্ছে আমাদের চারুকলা ডিপার্টমেন্টের যে মানুষগুলো এতদিন ধরে পরিশ্রম করেছে তাদের বিভিন্ন ভাস্কর্য, মূর্তি, পটচিত্র, গাজীর পটচিত্র যেটা দেখলাম এগুলো দেখেছি, মানে আগের তুলনায় ভালোই হয়েছে। অন্তর্ভুক্তিমূলক আয়োজন বলে আমরা মনে করছি, এবং একই সাথে আপনি দেখবেন যে সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু একটি মেলবন্ধন ঘটছে আজকের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে। একই সাথে আপনি দেখবেন যে পাহাড় থেকে সমতল, অর্থাৎ সকল গোষ্ঠীর কিন্তু একটি অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এবং এবছর পহেলা বৈশাখের যে মূল প্রতিবাদ আসলে একটি স্বৈরাচার সরকারের অবসান এবং হচ্ছে মূলত ঐক্যের যে স্লোগান, সম্প্রীতির যে স্লোগান, সেটিকে সামনে রেখে কিন্তু এবারের পহেলা বৈশাখটি স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। আমাদের অনেক সংস্কৃতি এখন তুলে ধরা হয়েছে। আগে যখন দেখেছি তখন সেখানে হয়তো সব কিছু একটু হজবরল টাইপের ছিল, কিন্তু এবার দেখলাম যে খুব সুশৃঙ্খলভাবে সেগুলো আলাদা আলাদা করে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মণিপুরি বিভিন্ন উপজাতি, এরপরে হচ্ছে বিএনসিসিদের যে অশ্বারোহী, এরপর বিভিন্ন আমাদের এটা দেখলাম কৃষকদের হচ্ছে একটা র্যালি ছিল। আর সব একটু ডিফারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কিছুটা রাজনীতি তুলে ধরা হয়েছে।